ওয়েলকাম টু মাই চ্যানেল ইন অ্যানাদার ভিডিও। আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে কিছুটা পরিমাণে বুঝে গেছো যে আজকের প্ল্যানটা কি, আর না হলেও ভালোভাবে বলে দিচ্ছি আজকের প্ল্যানটা কি। আজকে হচ্ছে সানডে, আর আজকে আমাদের দুটো কাজ করার কথা হয়েছে। যদিও বা আমি আমাদের কলেজের বন্ধুদের সাথে আপাতত যে কটা প্ল্যানই করি না কেন, সেখান থেকে থোড়া সা ইধার উধার হয়ে যাতা হ্যাঁ, पर पता नहीं आज क्या होगा। তো আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে ফার্স্ট আমরা হনুমান দেখতে যাব, দেন সেখান থেকে আমাদের প্ল্যান আছে যে হইচই ক্যাফেতে যাওয়ার। কারণ আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল 1 জানুয়ারিতেই আমরা যাব, কিন্তু সেই দিন কিছু প্রবলেমের জন্য আমরা সেই দিনকে যেতে পারিনি। তো সেই জন্য আজকে সে প্ল্যানটা করবো। তো যাব আজকে প্রিয়াতে। এর আগে আমি কখনো প্রিয়াতে যাইনি। এই মুভিটার ব্যাপারে আমি খুব একটা বেশি মানে হাইলি ইন্টারেস্ট বলবো সেটা ছিলাম না, ঠিক আছে। বাট একজন বললো যে হচ্ছে গিয়ে এই মুভিটা বেরিয়েছে, দেখতে যাবো বজরংবলীকে নিয়ে। নামটা শুনে বোঝাই যাচ্ছে ন্যাচারাল ব্যাপার। তো সেই জন্য আমি ভাবলাম যে চলো ঘুরে আসাই যায়, আর আমার নিজের বজরংবলীকে খুব ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম যে চলো যাওয়া যেতে পারে। সিনেমার হিরোটাও হচ্ছে গিয়ে এই নয় যে খুব ফেমাস, ঠিক আছে, এক্স্যাক্টলি আমিও নাম জানি না, কিন্তু সিনেমাটার কনসেপ্টটা ভালো। আমি ন্যাচারালি আমি কোনো সিনেমা দেখতে গেলে আমি ট্রেলার দেখে যাই না, কারণ আমার মনে হয় যে আমি যেন কিছু আইডিয়া পেয়ে যাবো। সো মানে আমি পুরো ব্ল্যাঙ্ক রেখে সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে। বাট এই সিনেমাটার ক্ষেত্রে ট্রেলার দেখেছিলাম তার একটা মাত্রই রিজন, যেহেতু হিরো খুব একটা বেশি পপুলার নয়, তো সেই জন্য ভাবলাম যে দেখে যাওয়া যাক ট্রেলারটা, বুঝতে পারবো অন্তত কেমন হয়েছে, কারণ সেই বুঝে টিকিট কাটবো। ট্রেলার দেখে মোটামুটি বেশ ভালোই লেগেছে রয়েছে। আজকে 2 দিন হয়ে গেছে। IMDb রেটিং এখন অব্দি 9.6 আই থিঙ্ক রয়েছে। ফার্স্ট 9.7 ছিল, সেখান থেকে 9.6, ঠিক আছে। আমার একটুখানি ভালো লাগছে, চলো একটা ভালো সিনেমাই আশা করি দেখতে যাবো। আপাতত এখন বসে বসে চা খাচ্ছি। চা খেয়ে একটুখানি ভারী খাবার কিছু খেয়ে সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরোতে হবে। আর আমাদের গ্রুপের মধ্যে একজন আছে বহুত তাড়া দেয়, তো চাই হোক। আর আমরা গ্রুপে একটা কেউ পাংচুয়াল নই, সবাই আমরা লেটুস পাট নেই। যে চা খাবো এখন, চা খেয়ে, দিস ইজ মাই ফেভারিট কাপ। আমিও চশমা পরা, ও চশমা পরা। এই হচ্ছে গিয়ে ব্যাপার। রেডি ফেডি হয়ে ঝপাঝপ বেরিয়ে যাব, আর এক্সপেক্ট করছি সিনেমাটাতে সেরা লাগে আমাদের। দেখা যাক কি হয়, চলো। A few moments later. নিয়ে গেল রক্তটা ওই সেই রক্ত এই সাহারে কোথায় রক্তটা সাওয়া বেসেওয়া ও সো কিছু কিছু গুজবাম্প মোমেন্ট তো তোমরা দেখেই নিয়েছো। এবার বলি যে সিনেমাটা দেখে অ্যাকচুয়ালি আমাদের কেমন লেগেছে। কিছুটা স্পয়লার তোমাদের জন্য তো বানতা হয়, তাই জন্য দিয়ে দিয়েছি। স্পয়লার ঠিক না, এটা অ্যাকচুয়ালি গুজবাম্প মোমেন্ট, যাতে হচ্ছে গিয়ে তোমরা যাতে ইন্টারেস্ট পাও সেই জন্য জাস্ট দেখা। অনেকে হয়তো ভাবতে পারে যে সিনেমার হল থেকে গিয়ে কালেক্ট করে দিয়ে দিয়েছি, বাট সেরকম কোনো ব্যাপার নয়। এনিওয়ে, তো এবার চলে আসি সিনেমার ব্যাপারে। সিনেমাতে যে হিরো হিরোইন যে খুব চেনা পরিচিত তা কিন্তু নয়, ঠিক আছে। সিনেমাটা এত সুন্দর একটা সিনেমা, মানে আমি সিনেমার ব্যাপারে আমি বেশি কিছু বলতে পারবো না। আমি যতবারই কিছু বলতে যাবো হয়তো আমার একটা কথাই মাথায় আসবে, অসাধারণ। আদিপুরুষ তোমরা দেখেছি, আমিও ভাবছিলাম যে আদিপুরুষের যাতে ডিসঅ্যাপয়েন্টেড যাতে না হই, কারণ আদিপুরুষ অ্যাটলিস্ট আমি সিনেমা হলে গিয়ে দেখতে চাই, তো আমার টাকা জলে যায়নি। বাট যাই হোক, টাকা তো জলে যায়নি, পুরোপুরি ওয়ার্থের টাকা, ঠিক আছে। আর তোমাদের ক্ষেত্রেও জিনিসটা তাই হবে। যারা মোটামুটি হচ্ছে মাইথোলজি ভালোবাসো তাদের ক্ষেত্রে বলবো প্লিজ আর এতটুকু ওয়েট করো না, অলরেডি অনেক দিন হয়ে গেছে, ঠিক আছে। আমি ভিডিওটা মানে ছাড়তেও আমার অনেক দিন, তোমরা দেখতেই পাচ্ছ অনেক দিন লেট হয়ে গেছে। আমি সিনেমা দেখতে গেছি 14 তারিখে, তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ আশা করি তার অনেক দিনই দেরিতে, হয়তো 1 সপ্তাহ পরে। তো বুঝতেই পারছো অলরেডি অনেক দিন হয়ে গেছে। 30 কোটির বাজেট সিনেমা ছিল, সেখানে অলরেডি আজকে 1 সপ্তাহের মধ্যে 100 কোটি টাকা উঠে গেছে। মানে এবার তোমরা বাকিটা বুঝে নাও যে কিরকম টাইপের সিনেমাটা অনেক সময় মার্ভেলের সাথে প্রচুর মিল পাবে, মানে কাইন্ড অফ সিনেমাটা মানে ভগবানের পাওয়ারের সাথে সুপার হিরো, মানে মার্ভেল আমরা যেরকম টাইপের, স্পেশালি আমার যাই হোক আমি বেশি কিছু বলবো না, নো 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 ডোন্ট সে দ্যাট। হ্যাঁ যাই হোক, তো মানে ওই মার্ভেলের সাথে মাইথোলজির যে পাওয়ারটা দুটোর সাথে মানে দুটোকে পুরো কম্বাইন করেছে। সুপার হিরো বলতে কি বুঝি, অবভিয়াসলি আয়রন ম্যান, থর, ক্যাপ্টেন আমেরিকা, যে আর কিনা সবার নিজস্ব কিছু জ্যাকেট রয়েছে বা কোনো না কিছু একটা জিনিস রয়েছে। থরের যেমন হ্যামার রয়েছে, ক্যাপ্টেন আমেরিকা যেরকম শিল্ড রয়েছে, আয়রন ম্যানের যেরকম স্যুট রয়েছে, এরকম প্রত্যেকটা সুপার হিরোরও কিছু কিছু এরকম ব্যাপার স্যাপার থাকে। বাট আমাদের হিন্দুদের সুপার হিরো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এনারাই, ঠিক আছে। তো সেই জিনিসটাকে সুপার হিরো ব্যাপারটা মানে ওই যে বললাম একটা কথাই মুখে আসবে, জাস্ট অসাধারণ। ভিএফএক্স আমরাও দেখেছিলাম আদিপুরুষে 600 কোটি টাকার হচ্ছে গিয়ে বাজেটের সিনেমা, আর কি ভিএফএক্স ছিল।
মানে এত ভালোভাবে ইউটিলাইজ করেছে। সব থেকে মেন কথা, সব থেকে একটা প্লাস পয়েন্ট যেটা হচ্ছে গিয়ে আদিপুরুষে যেরকম অনেকগুলো সিন থাকে যেগুলো মাইথোলজি থেকে জিনিসটা তুলতে চেয়েছে, বাট তুলতে গিয়ে জিনিসটাকে পুরো ঘেটেছে। যাই হোক কী বানিয়েছে সেটা আর বললাম না, এনিওয়ে। তো হচ্ছে গিয়ে বাট এইখানে জিনিসটাকে এক্স্যাক্টলি জিনিসটাকে ঠিক সেরকমই রেখেছে এবং জিনিসটার মধ্যে একটা বাস্তবিক ভিত্তি রয়েছে। আমার আর কিছু বলার নেই, জাস্ট গিয়ে দেখে এসো। যারা যারা গিয়ে দেখে এসছো, যদি কেউ দেখে থাকো অলরেডি, তারা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর যারা আমার কথা শুনে গেছো, এক থ্যাঙ্কস তো বানতা হ্যাঁ ভাই, এক থ্যাঙ্কস তো বানতা হ্যাঁ। তো সিনেমার জন্য রিভিউ এইটুকুই। তো চলো নেক্সট হচ্ছে গিয়ে চলে আসবো হইচইয়ের দিকে। দেন অ্যাট লাস্ট আমরা চলে এসেছি হইচই ফুড প্লাজাতে, আর যেটা আছে কিনা হচ্ছে গিয়ে একদম হিন্দুস্তান মোড়ে। আর এখানে অ্যাম্বিয়েন্স কিন্তু মোটামুটি বেশ ভালো এবং সিটও অনেকগুলো রয়েছে, যেটা আমরা প্রথমে ভেবেছিলাম যে ছোটো, বাট ছোটো তো একদমই না। এবার চলে আসি আমাদের খাবারের দিকে। মেনু কার্ডটা একটুখানি তোমরা ভালোভাবে দেখে নাও, পজ করে দেখে নিও। এখানে অনেকগুলো ভাইরাল কম্বো রয়েছে, মোমো কম্বো রয়েছে, যেটা কিনা 99 থেকে শুরু রয়েছে। প্রাইস কিন্তু খুবই কম আছে দাম, আর বেশ ভালো। আমাদের গামলা, এর নামটা আর বলা যাচ্ছে না, থাক, এর নাম এখনো অব্দি দেওয়া হয়ে ওঠেনি। ও এখন সিনেমা বেশ, ওর এখনো কাটেনি। দেন এই করতে করতে আমাদের খাবার চলে এসছে। আর এইখানে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই। দুটো চিকেন পকোড়া, তোমরা চাইলে দুটো মোমোও নিতে পারো, আলুর কিছু একটা তরকারি, দুটো কচুরি, রাইস মানে ভেজ রাইস, আর তার সাথে হচ্ছে চিলি চিকেন। এখানেও রয়েছে হচ্ছে গিয়ে বিরিয়ানি, চিকেন কষা, রায়তা, আর ডেকোরেশন তো দেখতেই পাচ্ছ, জাস্ট অসাধারণ। বিপ্লবও ঠিক সেমই নিয়েছিল ওই ভেজ রাইসের কম্বোটা। আর তোমরা কি জানো এইটা কত টাকাতে? জাস্ট অনলি 99-এ। আমি জাস্ট বিশ্বাস করতে পারছিলাম না। আমি যেহেতু মোমো প্ল্যাটারটা অর্ডার করেছিলাম, তো আমার মোমোগুলো আসতে অনেকটা পরিমাণে দেরি হচ্ছিলো, আর এদের সবার খাবার চলে এসেছিলো, আর এদেরও খিদে পেয়েছিলো মারাত্মক পরিমাণে। তো এরা মোটামুটি স্টার্ট করে দিয়েছিল। আমি এটাই ওয়েট করছিলাম যে আমার খাবার কখন আসবে। কেমন লাগছে? কি খেলি? কোনটা খেলি দেখা একটুখানি। এরকম বন্ধুদের সাথে কখনো আসা উচিত না। আমার এখানে খাবার আসে কিন্তু এরা সব গিফট স্টার্ট করে দিয়েছে। পারমিশন তুই দিন। হাফ প্লেট হয়ে গেছে খাওয়া, এরও অলরেডি হাফ প্লেট খাওয়া। সবে শুরু করলাম। দেন আমরা আরেকটা জিনিস অর্ডার করেছিলাম, যেখানে ছিল হচ্ছে KFC স্টাইলে চিকেন ফ্রাইড, যেখানে কিনা 2 পিস ছিল, এটাও 99-এ। আর দেন আসলো হচ্ছে গিয়ে আমার মোমো প্ল্যাটার, যেখানে ছিল হচ্ছে 5 পিস মোমো স্যুপ, বাট 5 পিস মোমো কিন্তু আলাদা আলাদা ছিল। একটা গন্ধরাজ মোমো ছিল, একটা চিকেন স্টিম মোমো ছিল, দুটো প্যান ফ্রাইড ছিল, আর একটা ফ্রাইড মোমো ছিল। এটাও কিন্তু 99-ই দাম ছিল। বাট আমার এই মোমো প্ল্যাটারটা খুব একটা বেশি ওয়ার্থ ইট লাগেনি, সাইজ অনুযায়ীও বলতে পারো। যাই হোক, বাট বাকি সব কিছুই হচ্ছে গিয়ে বেশ কম দাম, বেশ ভালো। অবশ্যই তোমরা ট্রাই করো। তো আমরা যে কটা খাবার খেয়েছি সবগুলোই কিন্তু 99-এ ছিল, আর খাবারও বেশ ভালো ছিল। শুধুমাত্র মোমোটা বাদ দিয়ে আমার সব কিছুই দারুণ লেগেছে। বাকি রিভিউ ঘরে গিয়ে দিচ্ছি। হইচই ফুড প্লাজা হচ্ছে এমন একটা কি বলবো, রেস্টুরেন্ট বলতে পারো, যেখানে কিনা হচ্ছে মানে এতটা কম দামে এত ভালো ভালো কম্বো রয়েছে। মানে আমি সত্যি কথা বলতে, আমি যখন দেখেছিলাম আমি বিশ্বাস করিনি। আমার এরকম মনে হচ্ছিল যে সিরিয়াসলি 99-এ এত কিছু। আমার লিটারালি আমার এটা মনে হচ্ছিলো যে হয়তো ওখানে গেলে হয়তো কিছু জানতে পারবো, যে না এটার জন্য এটা আছে, ওটার জন্য থাকে না কিছু ভেতরকার কিছু ব্যাপার, যেটা কিনা রিলসে বা ধরো হচ্ছে গিয়ে ভিডিওতে অনেক সময় অনেক কিছুই দেখায়, বাট সবসময় সব জিনিস কিন্তু সত্যি হয় না। আমিও সেটাই ভেবেছিলাম। খাবারের কোয়ালিটিও বেশ ভালো, খারাপ তো একেবারেই নয়। অ্যাম্বিয়েন্সও অবশ্যই ভালো। তার সাথে হচ্ছে গিয়ে 99-এ যে কটা কম্বো ছিল, মানে 4টে আই থিঙ্ক কম্বো ছিল, আমরা 4 জন মিলে 4টে কম্বোই ট্রাই। আর আরেকটা জিনিস বলে রাখি, ভেজ রাইসে কী কী ছিল তোমরা দেখেছো। ভেজ রাইসে ভেজ রাইস ছিল, তার সাথে হচ্ছে কি 2টো কচুরি ছিল, আলুর একটা সামথিং তরকারি ছিল, আলুর নয় ভেজিটেবল একটা তরকারি ছিল, যাই হোক। আর তার সাথে হচ্ছে গিয়ে চিলি চিকেন ছিল, আর যেটা ছিল সেটা হলো গিয়ে চিকেন পকোড়া ছিল। এবার সেখানে তোমাদের কাছে একটা অপশন ছিল, তোমরা চাইলে চিকেন পকোড়া নিতে পারো, তোমরা চাইলে হচ্ছে গিয়ে 2 পিস মোমো নিতে পারো, সেটা মানে যে যেটা চাইবে। আমরা অ্যাকচুয়ালি বলতে ভুলে গিয়েছিলাম যে চিকেন পকোড়া হবে নাকি হচ্ছে গিয়ে হবে।
আর যেহেতু আমরা মোমো প্ল্যাটার নিয়েছিলাম হয়তো সেই জন্য আমাদেরকে সেটা ওরা বুঝে হয়তো পকোড়াই দিয়ে পাঠিয়েছিল, যাই হোক হবে কিছু একটা। যেটা কিনা আমার খুব একটা বেশ ভালো লাগেনি সেটা হলো গিয়ে মোমো প্ল্যাটারটা আমার মানে বাকি যে আইটেমসগুলো দেখেছি যার কিনা এতটা ভালো ভালো কোয়ান্টিটি সেখানে সত্যি বলতে অনেকটাই পরিমাণে ফিকা লেগেছে। খেতে কিন্তু অবশ্যই ভালো, খেতে খারাপ বলছি না, কিন্তু অ্যাজ আ কোয়ান্টিটি বেসিস আমি বলছি আমার সেটা অন্যগুলোর থেকে ফিকা লেগেছে, দ্যাটস ইট। আর এখানে আরও একটা খুব ভালো অফার রয়েছে যেটা কিনা হচ্ছে গিয়ে 1 টাকায় মোমো। ইয়েস, দ্যাট ইজ ট্রু। ব্যাপারটা হচ্ছে যে যদি তোমরা মানে আমরা যেরকম আমাদের 500 টাকার কাছাকাছি বিল হয়েই ছিল, বাট হচ্ছে গিয়ে আমরা কম্বো নিয়েছিলাম, ঠিক আছে। সো কম্বোতে সেটা কিন্তু হবে না। যদি তোমরা কম্বো ছাড়া যে বাকি যে আইটেমসগুলো রয়েছে সেখানে তোমরা যদি মিনিমাম 500 টাকার তোমরা যদি বিল করো তাহলে কিন্তু 1 টাকা দিয়ে তোমরা কিন্তু মোমো পেতে পারো। আজকের মতো এইটুকুই, খুব ভালো একটা দোকানের সন্ধান দিলাম। তো যাই হোক, তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই যেও, খুব একটা দূরে নয়, হিন্দুস্তান মোড়ে। সো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে।